প্রথমে দেখাই যে এই গাছটা আমি পটিং করব কি করে। এইটা আমার আনাই ছিল, এর ভেতরেই ছিল, এটাও পটিং করতে হবে, কিন্তু আজকে আমি এই গাছটা পটিং করে দেখাচ্ছি। এটা কিন্তু কালারটা একটু নতুন ধরনের দেখতে পেলাম বলে নিয়ে চলে এলাম। কারণ এই ধরনের নয়নতারা ফুলের গাছ কিন্তু আমাদের বাড়িতে পুজোর কাজে লাগে। বাড়ির ছাদে শুধু নানা রকম সিজনাল ফুল দিয়ে ভরিয়ে দেব, তাতে কিন্তু বাড়ির সবাই, বিশেষ করে যারা পুজো আর্চা নিয়ে থাকেন, তারা কিন্তু একটু ক্ষুণ্ণ হন যে আমার পুজোর জন্যে ছাদে এত গাছ থাকা সত্ত্বেও পুজোর তেমন কোনো ফুল নেই জবা ছাড়া। সেই জন্যে এই গাছগুলো আমাদের বাগানে কিন্তু রাখতে হয়, সবাইকে খুশি করার দরকার আছে। সেই জন্যে এগুলো আমরা কিনে আনি। তো আমিও সেই জন্য কিনে এনেছি। এক হাতে একটু অসুবিধা হচ্ছে, তবু করে দেখাচ্ছি। এর মাটির প্রিপারেশনটা বলি। মাটির প্রিপারেশন এটা লাগানোর সময় আপনারা শুধু 1 ভাগ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে বা পাতা পচা সার দিয়ে করতে পারেন। আর পরে একটু মিক্স সার অ্যাড করতে পারেন, কিন্তু আমি একেবারে সব কিছু দিয়েই মাটিটা তৈরি করেছি। সব কিছু বলতে কি বোঝাচ্ছে? সব কিছু বলতে ভার্মি কম্পোস্ট দিয়েছি, তার সাথে দিয়েছি হাড়ের গুঁড়ো, শিংকুচি, একটু সর্ষের খোল, একটু বাদাম খোল। একটু বলতে এই টবের জন্য 1/2 চামচ করে দিলেই যথেষ্ট। এই টবেতে, এটা 4 ইঞ্চি টব, এতে খুবই কম মাটি ধরে, সেই জন্য ওইটুকু পরিমাণ 1/2 চামচ করে 1 চামচ দিলেও বেশি হয়ে যায়, বা হাফের একটুখানি বেশিও দেয়া যেতে পারে। সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল কিংবা ট্রাইকোডার্মা ভিরিডি কিংবা দুটোই দিতে পারেন। যেহেতু মাটি এই গরমের সময় একটু ফাঙ্গাস লাগতে পারে, গরমের পরে বর্ষাকাল, তখনও একটু ফাঙ্গাস লাগতে পারে, সেই জন্য একটুখানি মাটির সাথে এগুলো মিশিয়ে রাখা দরকার। তো এই ছোট টবটায় আমি এই গাছটা দিচ্ছি। আর মাটির টব তো সব থেকে ভালোই, এই নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। তো এই হচ্ছে এর মাটির প্রিপারেশন। একবারই আমি দিলাম, আর দেব না এই গাছে অন্তত 6 মাসের মধ্যে আর কোনো খাবার দেব না। শুধু দিয়ে যাব যখন অন্যান্য গাছে সর্ষে খোল পচা জলটা দেব, তখন একদম খুব পাতলা করে, মানে অন্যান্য গাছে যেমন দেব তার থেকেও আরও পাতলা করে এটা দেওয়া যেতে পারে। আর যদি মনে করেন যে গাছের গ্রোথ ঠিক আছে, গাছ থেকে ডালপালা ছাড়ছে, তাহলে সেটা না দিলেও চলে। আর সব থেকে আসল বিষয় হলো ভিনকার ক্ষেত্রে, এই গাছ কিন্তু একটু বৃষ্টির জল পেলেই গাছ মরে যায়। আবার প্রচণ্ড প্রখর রোদে রাখলেও কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এগুলো হাইব্রিড বা টিস্যু কালচারের হয়, সেই জন্য এই গাছের কিন্তু এইটুকু এক্সট্রা পরিচর্যা অন্যান্য নয়নতারা থেকে এই গাছগুলো একটু করতে হয়। এই গাছে দেখুন, একটা ডালের পাশে কিন্তু আবার একটা ডাল বেরিয়েছে। এর ডগাগুলো যদি একটু প্রুনিং করে দেওয়া যায়, তাহলে কিন্তু ঝাড়টা বাড়ে। এখান থেকে আমি একটু সব প্রুনিং করে দিলাম। এখান থেকে আরও, এটা যেহেতু ফুল আছে, আমার ইচ্ছা করছে না ফেলতে, ফুলটা যখন শুকিয়ে যাবে তখন এখানে একটু সব প্রুনিং করে দেব। আর প্রুনিং করা মানেই কিন্তু সেই গাছে একটু স্প্রে করে দিতে হবে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড। এই গাছটা হলো। এবার এই টবে আমি লাগাবো এই গাছটা। এটা আমি আর দেখাচ্ছি না। এরপর এর যত্ন বলতে এইটুকুই। আর পোকামাকড়ের উপদ্রব, যেহেতু এই গাছ একটু শুকিয়ে গাছ, এতে কিন্তু পোকামাকড় হয়, সেই জন্য বিশেষ কিছু না, শুধু নিম অয়েল কিংবা কাকাও কিংবা কনফিডার, এইগুলো যদি আপনাদের বাড়িতে থাকে, তবে এইগুলো আপনারা প্রত্যেক সপ্তাহে স্প্রে করবেন। তাহলে এই গাছে খুব সুন্দর সবুজ সতেজ থাকবে। আর যেটা আমি সব জায়গাতেই বলি, সেটা প্রত্যেক গাছের মতো এই গাছেও কিন্তু মাসে একবার করে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে। তাহলে এই গাছ খুবই শক্ত, সবল, সতেজ, ডিপ সবুজ রঙের পাতা হবে এর। আর একটু প্রুনিং করে দিলে এর ডাল ছাড়বে, তখন ফুলটাও বেশি পাওয়া যাবে। এভাবে মাটি দিয়ে মাটিটা খুব ভালো করে চেপে চেপে দিতে হবে, যাতে এর ভেতর হাওয়া বাতাস ঢুকে না থাকে।
এই সময় হাওয়া বাতাস ঢুকলে একটু অসুবিধা আছে, সেই জন্যে এইভাবে চেপে চেপে দিই। এরপর এতে আমি ভালো করে জল দিয়ে দেব, দিয়ে এটা একটু শেডি জায়গায় রাখবো 2 দিন। তারপরে এটাকে পূর্ব দিকে যেখানে সকালে রোদটা আসে সেই জায়গাটা আমি রাখবো। আমি আবারও বলছি, এই গাছ কিন্তু কড়া রোদ পছন্দ করে না। পশ্চিম দিকের বিকেলের দিকের যে রোদটা, সেই রোদটা এই গাছে লাগানো যাবে না, তাহলে এর পাতা আস্তে আস্তে শুকিয়ে যেতে যেতে গাছটা কিন্তু ঢলে যাবে মৃত্যুর দিকে। তাহলে এই দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে বৃষ্টির জল লাগানো যাবে না, আর একটা হচ্ছে কড়া রোদে রাখা যাবে না। এই দুটো জিনিস যদি মেনে চলা যায় তাহলে কিন্তু এই ভিনকা বা নয়নতারা গাছ আপনার বাগানে খুব সুন্দরভাবে প্রত্যেক বছর থাকবে। এর কোনো অসুবিধা হবে না, গাছ মরেও যাবে না। আর প্রচণ্ড রোদ যখন থাকবে এই মে জুন মাসে, সেই সময় একটু গ্রিন নেটের মধ্যে দিয়ে রাখলে ভালো হয়, কিংবা সেটাও যদি সম্ভব না হয় সেমি শেডে রেখে একটুখানি এখানটায় মালচিং করে দিতে পারলে তাহলে ভালো হয়। আর একদম ছাদের ওপর না রেখে একটুখানি কোনো পট স্ট্যান্ডে বা একটু ওপরে এটাকে রাখতে হবে, যাতে ছাদের হিটটা এই গাছে না লাগে। ওই গরমের সময় শুধু এই গাছ নয়, আরও বাকি যে সব গাছ আছে সেই গাছগুলোকে কিন্তু এইভাবে রাখলে তাহলে ছাদের হিট থেকে এটা বাঁচবে। ছাদের হিট লেগে গেলে আস্তে আস্তে কিন্তু গাছ শুকিয়ে যেতে পারে। আর এমনিতে যে এই গাছের যে খুব মানে গরমের সময় দুবেলা স্নান করানো দরকার তেমন কিছু ব্যাপার নেই। এমনি গাছের গোড়াতে জল দিলেই হবে, জলটা একটু মেপে মেপে দিতে হবে, এই পর্যন্তই। খুব সহজ পরিচর্যায় হয় এটা। তো এই ধরনের বাজারে কিন্তু অনেক রকমের কালার এখন পাওয়া যাচ্ছে। এরকম এক ধরনের কালার না এনে অনেকগুলো কালার এনে এক জায়গায় করে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। আর যখন এই ফুলগুলো শুকিয়ে যাবে তখন এগুলোকে কেটে দিতে হবে। কেটে দিলে আর এর ডগগুলোকে কেটে দিলে তাহলে এই গাছ কিন্তু বেশ ঝোপালো হবে। আমি পরে এক সময় এই গাছের আপডেট দেব, গাছটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছপালা নিয়ে ভালো থাকবেন, নিজেরাও ভালো থাকবেন আর ওদেরকেও ভালো রাখবেন। কারণ এই পৃথিবীতে গাছপালাদের জন্যে যেমন আমরা, তেমনি আমাদের জন্যও কিন্তু ওরা, একে অপরের পরিপূরক আমরা। সেই জন্য আমাদের ওদেরকেও বাঁচিয়ে রাখতে হবে নিজেদের ভালো থাকার জন্য। আজ এ পর্যন্তই, নমস্কার। মাঝে মাঝে যদি কলার খোসা ভেজানো জল দেয়া হয়, কিংবা কলার খোসা গুঁড়ো করে সেটা ডাস্ট হিসেবে যদি এই গাছের গোড়ায় দেয়া যায় তাহলে ফুলটা ভালো হয়। সেটা কলার খোসা তো সবার ঘরে থাকেই, সেটা অন্তত 2 মাসে একবার করে দিতে পারলে ফুল ভালো হবে।